হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং টু ইউ অল। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের এই ইংলিশ ক্লাসে যোগ দিয়েছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইংরেজির ক্লাস। আর বন্ধুরা, যদি তোমাদের এই ক্লাসটা একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, সাথে সাথে লাইক এবং শেয়ার করতেও ভুলবে না কিন্তু। আমাদের আজকের আলোচনার বিষয় ইউনিট 25-এর লেসন 3, 4 এবং 5। আমরা গত ক্লাসে এই স্টোরিটা দ্য হেন অ্যান্ড হার সিক্স এর লেসন 1 এবং 2 আলোচনা করেছিলাম। আমরা সেখানে একটা সুন্দর গল্প দেখেছিলাম, যে গল্পে সিক্সগুলো কঠোর পরিশ্রম করেছে, কিন্তু মাউস, ডগ এবং ডাক এরা কোনো পরিশ্রমই করেনি, যার ফলে তারা কোনো খাবার বা ব্রেড পায়নি। আমরা সেখান থেকে জেনেছিলাম এই গল্পের একটা ভালো দিক আছে, বোঝার মতো কিছু আছে, অর্থাৎ ভালো কাজ করলে ভালো ফলাফল পাওয়া যায়। আমরা আজকে লেসন 3 থেকে 5-এর মধ্যে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা আছে সেগুলো আগে আলোচনা করব। তারপরে আমরা আগের যে লেসন দুটো আমরা পড়েছি 1 এবং 2 এগুলোর মেক সেন্টেন্স, ওয়ার্ড মিনিং, অথবা এখানে যদি আরও কোনো কোশ্চেন আনসার থেকে থাকে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। আমাদের আজকের লেসন 3, 4 এবং 5 তোমাদের পাঠ্য বইয়ের 51 পেজে রয়েছে। তোমরা তোমাদের পাঠ্য বই 51 পেজ বের করে নিও। তোমরা অ্যাক্টিভিটি এ খেয়াল করো, এখানে আমাদের কোশ্চেন রয়েছে, আমরা এই কোশ্চেনগুলোর উত্তর খুঁজব। দেখো কি লেখা আছে, রিড দ্য স্টোরি অ্যাগেইন। আমরা ইউনিট 25-এর লেসন 1 এবং 2 যখন পড়েছিলাম তখন আমরা একটা গল্প ছিল, সেই গল্পটা আবারও এখানে পড়তে বলেছে। তারপরে বলেছে আস্ক অ্যান্ড আনসার, প্রশ্ন করো এবং উত্তর দাও। 1 নম্বরেই দিয়েছে যে কোশ্চেনটা, সেটা হলো হোয়াট আর দ্য সিক্স ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। এই গল্পের প্রথমে সিক্স মানে মুরগির বাচ্চারা কি করছিল। আমরা গল্পটা পড়েছি, আমাদের খুব ভালোভাবে মনে আছে যে মুরগির বাচ্চা তিনটা মুরগির বাচ্চা তারা কঠোর পরিশ্রম করছিল। কেউ পানি দিচ্ছে গাছে, কেউ গাছ লাগাচ্ছে। তাহলে আমরা উত্তরে লিখব দ্য সিক্স আর ওয়ার্কিং হার্ড ইন দ্য হট সান। মুরগির বাচ্চাগুলো প্রচণ্ড রোদে কঠোর পরিশ্রম করছে। 2 নম্বর কোশ্চেন খেয়াল করো, হু ইজ নট ওয়ার্কিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। গল্পের শুরুতে কে বা কারা কোনো কাজ করে নাই। হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। আমরা জেনেছি যে ডগ, ডাক এবং মাউস এরা কোনো কাজ করছে না, তাই না? এরা কি করছে? তারা মজা করছে। তাহলে আমরা উত্তরে লিখব ডগ, মাউস অ্যান্ড ডাক আর নট ওয়ার্কিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। ডগ, মাউস এবং ডাক এরা গল্পের শুরুতে কোনো কাজ করছে না। দে আর হ্যাভিং ফান, তারা মজা করছে। হোয়াই কান্ট ডগ, মাউস অ্যান্ড ডাক হ্যাভ এনি ব্রেড। কেন কুকুর, ইঁদুর এবং হাঁস কোনো রুটি পায় না? আমরা তো জানি আগেই যে তারা কোনো কাজই করে নাই, তারা খেলা করেছিল, তাই না? তারা যেহেতু খেলা করেছিল, কোনো কাজ করে নাই, তাই তারা কিন্তু কোনো খাবার পায় নাই। তাহলে আমরা উত্তরে লিখব ডগ, মাউস অ্যান্ড ডাক কান্ট হ্যাভ এনি ব্রেড বিকজ ডগ, মাউস এবং ডাক কোনো খাবার পায় না, কারণ দে ডিড নট প্লান্ট অর কুক অর ডু এনি ওয়ার্ক। কারণ তারা কোনো গাছ লাগায়নি, কোনো কিছু রান্না করেনি অথবা অন্য কোনো কাজও করেনি, যে কারণে তারা খাবার পায় না। ব্রেড মানে এখানে রুটি বুঝিয়েছে, আবার ব্রেড মানে খাবার বললেও হবে। লুক অ্যাট দ্য ফার্স্ট পিকচার, প্রথম ছবিটা দেখো। আমরা প্রথম ছবিটা দেখি। হোয়াট ইজ মাদার হেন ডুইং। মাদার হেন কি করছে? আমরা মাদার হেন ছবিতে দেখতে পাচ্ছি। মাদার হেন কি করছে বলো তো? মাদার হেন আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে রান্নাঘরে আছে। মোস্ট প্রবাবলি সে রান্না করছে এবং বাইরে তাকিয়ে তাকিয়ে দেখছে কে কি করে, সব কিছু ওয়াচ করছে। তাহলে আমরা এর জন্য উত্তর লিখতে পারি
In the first picture, the mother hen is cooking and watching outside. প্রথম ছবিতে মাদার হেন রান্না করছে এবং বাইরে খোঁজ খবর রাখছে, দেখছে। আমরা এই 4টা কোশ্চেন এখানে পেয়েছিলাম। আমরা চাইলে আরও অতিরিক্ত কোশ্চেন আমাদের পরীক্ষার জন্য পড়ে রাখতে পারি। যেমন ধরো এই কোশ্চেনটা এখান থেকে তৈরি করা যায়, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইজ হার্ড? কোন ধরনের কাজ খুবই পরিশ্রমের বা কষ্টের? আমরা দেখেছি 6 যে কাজ করছিল সেই ধরনের কাজ হলো কষ্টের। তো আমরা লিখব উত্তরে, ওয়ার্কিং ইন দ্য হট সান ইজ ভেরি হার্ড, মানে প্রচণ্ড রোদের মধ্যে কাজ করা খুবই কষ্টের। এভাবে আরও প্রশ্ন তৈরি করা যেতে পারে, হু আর হ্যাভিং ফান? কারা মজা করছে? আমরা আগে থেকেই জানি মাউস, ডাক অ্যান্ড ডগ আর হ্যাভিং ফান। ইঁদুর, হাঁস এবং কুকুর মজা করছে। আবার হোয়াট স্মেলস ফাইন? কোন জিনিসের সুগন্ধ আসছে? আমরা জানি ব্রেডের, তাহলে লিখব দ্য ব্রেড স্মেলস ফাইন। ব্রেডের বা খাবারের সুন্দর সুগন্ধ আসছে। পরের প্রশ্ন দেখো, এভাবে প্রশ্ন তৈরি করা যেতে পারে, হোয়াই কান্ট মাউস, ডাক অ্যান্ড ডগ ইট? কেন ইঁদুর, হাঁস এবং কুকুর খেতে পায় না? আমরা জানি তারা কাজ করে নাই, তাই না? আগেই তো আমরা জেনেছি। তাহলে আমরা লিখব মাউস, ডাক অ্যান্ড ডগ কান্ট ইট বিকজ দে হ্যাভ নট প্লান্টেড অর কুকড অর ডান এনি ওয়ার্ক। মাউস, ডাক এবং ডগ এরা খেতে পায় না কারণ এরা গাছ লাগায়নি, এরা রান্না করেনি, অথবা এরা কোনো কাজও করেনি। দেখো এখানে এই যে হ্যাভ নট প্লান্টেড লেখা আছে, এখানে হ্যাভ নট প্লান্টেড, এই যে হ্যাভ নট প্লান্টেড, এই যে হ্যাভ নট প্লান্টেড, এখানে হ্যাভ নট প্লান্টেড না লিখে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখলেও উত্তর হবে। এভাবে আমরা উত্তরটা লিখতে পারবো, মাউস, ডাক অ্যান্ড ডগ কান্ট ইট বিকজ দে ডিড নট প্লান্ট অর কুক অর ডু এনি ওয়ার্ক। দেখো খেয়াল করে এখানে ডিড নট যদি লেখো তাহলে এখানে প্লান্ট লিখবে, আর হ্যাভ নট লিখলে প্লান্টেড লিখবে। এবার অ্যাক্টিভিটি বি দেখো, অ্যাক্টিভিটি বিতে একটা গ্রুপ ওয়ার্ক আছে। গ্রুপ ওয়ার্কে তোমাদের বলেছে যে হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এই স্টোরির মোরাল কি সেটা খুঁজে বের করো। আগে তোমাদের বলি মোরাল জিনিসটা কি। মোরাল হলো এমন একটা জিনিস যা লেখক আমাদের গল্পের মধ্য দিয়ে শেখাতে চান। এই যে এই গল্প পড়ে আমাদের একটা শিক্ষা হয়, সেই শিক্ষা হলো যে আমরা যদি কাজ না করি তাহলে আমরা খাবার পাবো না। অথবা এরকমও হতে পারে ভালো ফল তার জন্যই অপেক্ষা করে যে কঠোর পরিশ্রম করে। কারণ আমরা দেখেছি 6 মানে মুরগির বাচ্চাগুলো তারা পরিশ্রম করেছিল এবং তারা খাবার পেয়েছিল। তারা কিন্তু পরিশ্রম না করলে খাবার পেত না, তাহলে তারা পরিশ্রম করেছে এবং খাবার পেয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে এই গল্পের যে নীতি কথা, যে মোরাল, সেটা হলো এরকম যে আমরা ভালো কাজ করলে ভালো ফলাফল পাবো। তাহলে আসো আমরা দেখি, আমাদের 3টে অপশন দিয়েছে, এই 3টার মধ্যে কোনটা যথোপযুক্ত হতে পারে। আসো আমরা দেখি। এক নম্বরে বলেছে ইটস ফান টু প্লে অ্যান্ড লাভ, খেলা এবং হাসা এটা খুবই মজার। এইটা কি এই গল্পের মোরাল? অথবা গুড থিংস কাম টু পিপল হু ওয়ার্ক, যারা কাজ করে তাদের কাছেই ভালো ভালো জিনিস আসে। আবার এভরিওয়ান ক্যান হ্যাভ গুড থিংস, সবাই ভালো জিনিস পেতে পারে। সবাই কি ভালো জিনিস পেতে পারে? যে এই জিনিসের জন্য পরিশ্রম করে তারাই পেতে পারে, তাই না? তাহলে আমরা দেখছি যে এই 2 নম্বর এই উত্তরটা আসলে যথোপযুক্ত। কারণ আমরা গল্পেও দেখেছি যে 6 মানে মুরগির বাচ্চাগুলো এরা পরিশ্রম করেছিল
এবং এদের ভাগ্যে ভালো জিনিস ছিল। অর্থাৎ আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, মানে পরিশ্রম করলে তুমি জীবনে উন্নতি করতে পারবে। তাহলে আমরা বুঝলাম যে এই গল্পের নীতি কথা কি। নীতি কথা হলো যে ভালো ফলাফল পেতে হলে তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে এখানে আমরা 2 নম্বর সিলেক্ট করব। 2 নম্বর, এই যে 2 নম্বরে বলেছে গুড থিংস কাম টু পিপল হু ওয়ার্ক। এইটা হলো এই গল্পের মোরাল। এখন দেখো, এটা তো মোরাল আকারে তোমরা পড়লে, বাট পরীক্ষায় কিন্তু এটা কোশ্চেনেও আসতে পারে যে হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি। তোমরা দেখুন উত্তরে লিখবে দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ গুড থিংস কাম টু পিপল হু ওয়ার্ক। গুড থিংস কাম টু পিপল হু ওয়ার্ক। আমি উত্তরটা তোমাদের লিখে দেই কেমন হতে পারে দেখো। তাহলে পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে, আমরা তার উত্তর এভাবে লিখব দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ গুড থিংস কাম টু পিপল হু ওয়ার্ক। মানে এই গল্পের নীতি কথা হলো ভালো জিনিস তাদের কাছেই আসে যারা পরিশ্রম করে। এখানে এই দ্যাট তুমি যদি লেখো তাহলেও হবে, না লিখলে তাহলেও হবে। তবে যদি দ্যাট লেখো তাহলে কিন্তু আর ব্র্যাকেট দেবে না, ব্র্যাকেট ছাড়াই দ্যাট লিখবে। মানে আমি তোমাদের বোঝানোর জন্য ব্র্যাকেটটা দিয়েছি। ব্র্যাকেট যদি তোমরা দ্যাট দাও তাহলে ব্র্যাকেট দেবে না, আর যদি না দাও তাহলে ব্র্যাকেটও দেবে না, দ্যাটও দেবে না। আমাদের এই লেসনে বেশ কিছু পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের ব্যবহার আছে। আমরা অ্যাক্টিভিটি সিতে সেই কাজগুলো করব যে কতগুলো কোন পাংচুয়েশন ব্যবহার করা আছে সেগুলো আমরা এখানে হিসাব করে লিখব। দেখো, অ্যাক্টিভিটি সিতে বলেছে রিড দ্য স্টোরি অ্যাগেইন। আমরা ওই যে ইউনিট 25-এর 1 এবং 2 লেসন পড়েছিলাম সেটা আবারও পড়তে বলেছে। আন্ডারলাইন দ্য পাংচুয়েশন, পাংচুয়েশনগুলো আন্ডারলাইন করো। কমপ্লিট দ্য সেন্টেন্সেস, এবং এই সেন্টেন্সেসগুলো পূর্ণ করো। তোমরা দেখো 1, 2, 3-এ কী লেখা আছে, দেয়ার আর ড্যাশ ফুল স্টপস ইন দ্য স্টোরি। এই গল্পে ড্যাশটি ফুল স্টপস আছে। কয়টা ফুল স্টপস আছে তোমরা গুণে বের করো। আবার দেখো 2 নম্বরে দেয়ার আর ড্যাশ কোশ্চেন মার্কস ইন দ্য স্টোরি। এই গল্পে ড্যাশটি কোশ্চেন মার্ক আছে। 3 নম্বরে দেখো দেয়ার আর ড্যাশ এক্সক্লামেশন মার্কস ইন দ্য স্টোরি। এই গল্পে ড্যাশটি বিস্ময়সূচক চিহ্ন আছে। 4 নম্বরে দেখো দেয়ার আর ড্যাশ ক্যাপিটাল লেটার্স ইন দ্য স্টোরি। এই গল্পে ড্যাশটি ক্যাপিটাল লেটার আছে। তোমরা গুনে গুনে এগুলো বের করো। বের করা হলে তারপরে আমার দেয়া তথ্যের সাথে মিলিয়ে দেখো কম বেশি হলো কি না। যদি কম বেশি হয় থাকে তুমি অবশ্যই কমেন্ট বক্সে লিখে তা জানাতে ভুল করো না। যদি কম বেশি হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবে, কিন্তু তোমাদের জানানোর অপেক্ষায় থাকবো। তোমরা গুনে দেখেছো নিশ্চয়ই, তোমরা এতক্ষণ নিশ্চয়ই গুনে দেখেছো। দেয়ার আর ড্যাশ ফুল স্টপস। কয়টা ফুল স্টপ আছে বলো তো? আমরা জানি, গুনে গুনে দেখতে পারো, এখানে ফুল স্টপস আছে 2টা। তাহলে আমরা লিখব দেয়ার আর 2 ফুল স্টপস ইন দ্য স্টোরি। তারপর দেয়ার আর ড্যাশ কোশ্চেন মার্কস ইন দ্য স্টোরি। গল্পে কয়টা কোশ্চেন মার্ক আছে গুনে দেখো, আমরা পাবো 4, F4. There are 4 question marks in the story. There are dash exclamation marks in the story. কয়টা এক্সক্লামেশন মার্ক আছে গুনে দেখতে পারো। আমার মনে হয় 7টা আছে, তাহলে আমরা লিখব 7. There are 7 exclamation marks in the story. There are dash capital letters in the story. গুনে দেখো কয়টা আছে, আমার মনে হয় 16টা আছে, তাহলে লিখব 16. There are 16 capital letters in the story. তোমরা অবশ্যই খুঁজে দেখো, খুঁজে দেখে আমাকে বলো যে আসলে এই রকমই আছে নাকি কম বেশি আছে। যদি কম বেশি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি তোমাদের অপেক্ষায় থাকব। এরপরে দেখো রয়েছে অ্যাক্টিভিটি ডি। অ্যাক্টিভিটি ডিতে আমাদের বলেছে ডিকটেশনের কথা। ডিকটেশন মানে শ্রুতি লেখন। শ্রুতি লিখন। শ্রুতি লিখন কি? টিচার কোনো একটা পড়া বা কোনো সেন্টেন্স তিনি মুখে পড়বেন, তোমরা বা ছাত্ররা বা ছাত্রীরা তারা এটা শুনে শুনে খাতায় লিখবে।
কতটুকু শুদ্ধ করে লিখতে পারো সেটা যাচাই করা যায় এভাবে। সুতরাং ডিকটেশন খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি আমাদের হিয়ারিং স্কিল গ্রো করার জন্য, বাড়ানোর জন্য। এখানে লেখা আছে রাইট দ্য সেন্টেন্সেস ইন ইউর এক্সারসাইজ বুক। বাক্যগুলো তোমাদের খাতায় লেখো। কোন বাক্যগুলো? টিচার ক্লাসে কিছু বাক্য বলবেন, সেই বাক্যগুলো তোমরা তোমাদের খাতায় লিখবে। There are some more items for exam preparation. পরীক্ষায় ভালো করার জন্য আরও কিছু জিনিস এখানে তোমাদের জন্য আমি ইনক্লুড করেছি। প্রথমে দেখো মেকিং সেন্টেন্সেস, বাক্য তৈরি। প্রথমে দেখো রয়েছে, বাম পাশে দেখো রয়েছে এগুলো গিভেন ওয়ার্ড, প্রদত্ত শব্দ যেগুলো পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া থাকবে। এবার এখানে আছে ওয়ার্ড মিনিং, বাংলায় অর্থ। তোমাদের মেক সেন্টেন্সের সময় এইগুলো লেখা লাগবে না, একেবারে মেক সেন্টেন্স লিখলেই হয়ে যাবে। তারপরে আছে সেন্টেন্স। তোমরা পরীক্ষার খাতায় আগে ওয়ার্ক লিখবে, তারপর একটা ক্লোন দেবে, এরকম একটা ক্লোন দেবে, মানে উপরে একটা ফোঁটা নিচে একটা ফোঁটা, যেটাকে আমরা বাংলায় বলি বিসর্গ, ইংরেজিতে এটাকে বলে কোলন। এটা দিয়ে তারপরে এই বাক্যটা লিখবে। দেখো প্রথমেই রয়েছে ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজ অথবা কাজ করা। আমরা বাক্য রচনা করতে পারি দ্য ওয়ার্ক ইজ হার্ড, কাজটা অনেক কঠিন। হার্ড, হার্ড মানে কঠিন বা জটিল। আমরা এটা দিয়ে বাক্য রচনা করতে পারি এভাবে, দ্য ওয়ার্ক ইজ হার্ড, কাজটা কঠিন। এরপরে দেখো হট, হট মানে গরম। আমরা এটা দিয়ে এভাবে মেক সেন্টেন্স তৈরি করতে পারি, দ্য সান ইজ হট টুডে। এখানে হটের পরে দ্য সানের পরে এখানে একটু ফাঁকা হবে, দ্য সান ইজ হট টুডে। দ্য সান ইজ হট টুডে মানে আজকে রোদ খুব গরম বা আজকের সূর্য খুব গরম। তারপরে দেখো রয়েছে সান, সান মানে সূর্য বা সূর্যের আলো। সূর্যের আলো, এখানে সূর্যের বানানটা ভুল আছে, আসো আমরা ঠিক করে লিখি। ঠিক করে লিখে দিলাম সূর্যের আলো। তাহলে সান মানে হলো সূর্য অথবা সূর্যের আলো। আমরা সান দিয়ে বাক্য রচনা করতে পারি, দ্য সান ইজ হট টুডে। এখানেও একটা স্পেস হবে, দ্য সান ইজ হট টুডে। মাউস, মাউস মানে ইঁদুর। আমরা মাউস দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে পারি, দ্য মাউস ইজ নাইস, ইঁদুরটি সুন্দর। হ্যাভ, হ্যাভ মানে থাকাও হয়, হ্যাভ মানে খাওয়াও হয়, হ্যাভ মানে কিন্তু পাওয়াও হয়। তবে আমি দুটো লিখেছি এখানে। দেখো এটা দিয়ে আমি মেক সেন্টেন্স তৈরি করতে পারি, দে আর হ্যাভিং ফান, তারা মজা করছে। এবার দেখো রয়েছে ফান। ফান মানে মজা। আমরা ফান দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে পারি এভাবে, দে আর হ্যাভিং ফান, অথবা উই আর হ্যাভিং ফান, দে আর হ্যাভিং ফান, হি ইজ হ্যাভিং ফান, শি ইজ হ্যাভিং ফান, এরকম বাক্য লেখা যাবে। লাভ, লাভ মানে হাসা, উচ্চ স্বরে হাসা। আমরা এটাতে মেক সেন্টেন্স করতে পারি এভাবে, শান্তা ইজ লাফিং, শান্তা হাসছে। প্লে, প্লে মানে আমরা সবাই জানি খেলা করা। আমরা এটাতে মেক সেন্টেন্স তৈরি করতে পারি এভাবে, আই ক্যান প্লে ক্রিকেট। আবার রান, রান মানে দৌড়ানো। আমরা এভাবে মেক সেন্টেন্স করতে পারি, আই ক্যান রান মানে আমি দৌড়াতে পারি। নো, নো মানে জানা। আমরা নো দিয়ে এভাবে মেক সেন্টেন্স করতে পারি, আই নো ইউ ওয়েল অথবা আই নো হিম ওয়েল, এরকম বাক্য তৈরি করা যায়। আমি তাকে ভালো করে চিনি, এটার মানে হলো আমি তোমাকে ভালো করে চিনি। ডান, ডান মানে কোনো কাজ করা হয়ে গেছে এমন বোঝায়। তাহলে আমরা ডান দিয়ে মেক সেন্টেন্স এভাবে তৈরি করতে পারি, দ্য ওয়ার্ক ইজ ডান। দেখো এখানে ওয়ার্ক বানান ভুল আছে, WORK, দ্য ওয়ার্ক ইজ ডান মানে কাজটা শেষ হয়ে গেছে। এরপরে দেখো রয়েছে ব্রেড। ব্রেড মানে হলো রুটি বা খাবার। আমরা ব্রেড দিয়ে এভাবে মেক সেন্টেন্স করতে পারি, আই ওয়ান্ট সাম ব্রেড, আমি কিছু রুটি চাই। ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া। আমরা ওয়ান্ট দিয়েও একই মেক সেন্টেন্সই লিখতে পারবো, আই ওয়ান্ট সাম ব্রেড। এরপরে দেখো, এরপরে রয়েছে পার্ট। পার্ট মানে কি? পার্ট মানে আমরা জানি অংশ। পার্ট মানে অংশ। আমরা পার্ট দিয়ে মেক সেন্টেন্স লিখতে পারি এভাবে, দিস পার্ট ইজ বিগার দ্যান দ্যাট। মাইন, মাইন মানে আমার, এটা প্রোনাউন। আমরা মাইন দিয়ে এভাবে মেক সেন্টেন্স লিখতে পারি, দিস পার্ট ইজ মাইন মানে এই অংশটা আমার। দিস শার্ট ইজ মাইন এটাও কিন্তু লেখা যাবে, দিস বুক ইজ মাইন এটাও লেখা যাবে। ডাইন, ডাইন মানে খাওয়া, আবার ইট মানেও খাওয়া তোমরা জানো।
ডাইন দিয়ে আমরা মেক সেন্টেন্স এভাবে লিখতে পারি, রিতা অ্যান্ড হার ফ্যামিলি মেম্বার্স ডাইন টুগেদার, মানে রিতা এবং তার পরিবারের সদস্যরা একসাথে খায়। প্লান্ট, প্লান্ট মানে রোপণ করা। প্লান্ট দিয়ে আমরা মেক সেন্টেন্স লিখতে পারি, উই শুড প্লান্ট ট্রিজ, আমাদের গাছ লাগানো উচিত। এরপরে দেখো, এরপরে রয়েছে কুক। কুক মানে কি? রান্না করা। আমরা কুক দিয়ে মেক সেন্টেন্স লিখতে পারি, আই ক্যান কুক রাইস। লুক, লুক মানে দেখা। আমরা লুক দিয়ে মেক সেন্টেন্স করতে পারি, শীতল লুকড অ্যাট মি, শীতল আমার দিকে তাকালো। এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই ইডি যোগ করা আছে। তুমি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স লিখতে চাও যে শীতল আমার দিকে তাকায়, তাহলে এর সাথে এস যোগ করতে হবে, লুকস হবে তখন। ইট, ইট মানে কি? খাওয়া। ইট দিয়ে আমরা মেক সেন্টেন্স করতে পারি এভাবে, উই ইট টুগেদার অ্যাট নাইট, আমরা রাতে একসাথে খাই। এরপরে দেখো স্ট্যান্ড, স্ট্যান্ড মানে কি? দাঁড়ানো। স্ট্যান্ড মানে দাঁড়ানো। আমরা স্ট্যান্ড দিয়ে এভাবে মেক সেন্টেন্স করতে পারি, মাই লিটল সিস্টার ক্যান নট স্ট্যান্ড আপ, আমার ছোট বোন সে দাঁড়াতে পারে না। তাই স্ট্যান্ডের পরে আপ লিখলে আরো ভালো হবে অর্থ। মাই লিটল সিস্টার ক্যান নট স্ট্যান্ড আপ। এরপরে দেখো রয়েছে বিগিনিং। বিগিনিং মানে শুরু। বিগিন মানে শুরু করা, আর বিগিনিং মানে শুরু। এটা নাউন হিসেবে বসে সাধারণত। আমরা এভাবে মেক সেন্টেন্স তৈরি করতে পারি, দ্য বিগিনিং অফ দ্য স্টোরি ওয়াজ ফানি, গল্পটার শুরুটা অনেক মজার ছিল। স্টোরি, স্টোরি মানে গল্প। আমরা স্টোরি দিয়ে মেক সেন্টেন্স এভাবে তৈরি করতে পারি, দ্য স্টোরি ইজ ফানি। এরপরে দেখো রয়েছে মোরাল। মোরাল মানে নীতি কথা। আমরা মোরাল দিয়ে এভাবে মেক সেন্টেন্স তৈরি করতে পারি, দ্য স্টোরি হ্যাজ আ মোরাল, এই গল্পের একটা নীতি কথা আছে। ডিকটেশন, ডিকটেশন মানে শ্রুতলিপি, মানে শুনে শুনে লেখাকে শ্রুতলিপি বলে। প্র্যাকটিসিং ডিকটেশন ইজ এ ফান, ডিকটেশন প্র্যাকটিস করাটা মজার কাজ। এবার আমরা দেখব ফিল ইন দ্য গ্যাপস, মানে শূন্যস্থান পূরণ করা। এই ইউনিটে বেশ কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো ফিল ইন দ্য গ্যাপসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই দেখো, দিস ওয়ার্ক ইজ হার্ড, এই কাজটা খুবই কঠিন। এখানে দেখো ওয়ার্ক, হার্ড, এই জায়গাগুলোতে শূন্যস্থান থাকতে পারে, অর্থাৎ ওয়ার্কের এখানে ড্যাশ থাকতে পারে, হার্ডের এখানে ড্যাশ থাকতে পারে। তোমরা যেটাই ড্যাশ থাকুক সঠিক শব্দ, যেমন এখানে শূন্যস্থান থাকলে ওয়ার্ক বসাবে, এখানে শূন্যস্থান থাকলে হার্ড বসাবে। 2 নম্বর বাক্য দেখো, ইটস হট ইন দ্য সান, ইটস হট ইন দ্য সান মানে আজকে রোদ খুবই গরম, অথবা রোদের মধ্যে খুবই গরম লাগে। এখন দেখো এই যে হট এবং সান, এই দুই জায়গায় কিন্তু শূন্যস্থান থাকতে পারে। হট না থেকে এখানে শূন্যস্থান থাকতে পারে, আবার এখানে সান না থেকে এখানেও শূন্যস্থান থাকতে পারে। 3 নম্বর বাক্য দেখো, মাউস, ডাক অ্যান্ড ডগ আর হ্যাভিং ফান, ইঁদুর, হাঁস এবং কুকুর মজা করছে। এখানে দেখো হ্যাভিং, এই হ্যাভিং শব্দটা না থেকে এখানে শূন্যস্থান থাকতে পারে, আবার ফান এই শব্দটা না থেকেও এখানে শূন্যস্থান থাকতে পারে। 4 নম্বর দেখো, হোয়াই কান্ট উই লাভ অ্যান্ড প্লে অ্যান্ড রান, আমরা কেন হাসতে পারি না, খেলতে পারি না, দৌড়াতে পারি না। এখানে দেখো আন্ডারলাইন করা যে শব্দগুলো, এই জায়গাগুলোতে শূন্যস্থান থাকতে পারে। লাফের জায়গায় শূন্যস্থান থাকতে পারে, প্লে এর জায়গায় শূন্যস্থান থাকতে পারে, আবার রান এর জায়গায়ও শূন্যস্থান থাকতে পারে। 5 নম্বর সেন্টেন্স দেখো, ইউ উইল নো হোয়েন দ্য ওয়ার্ক ইজ ডান, তোমরা জানতে পারবে যখন কাজ শেষ হবে। দেখো এই যে আন্ডারলাইন করা শব্দ তিনটা, নো, ওয়ার্ক এবং ডান, এই 3 জায়গায় শূন্যস্থান থাকতে পারে। এই শব্দগুলো না থেকে এইখানে শূন্যস্থান থাকতে পারে, এখানে, এখানে এবং এখানে। 6 নম্বর সেন্টেন্স দেখো, ইজ দ্যাট ব্রেড, এটা কি রুটি। এই ব্রেড, এখানে ব্রেড না থেকে শূন্যস্থান থাকার পসিবিলিটি আছে। নাম্বার 7 দেখো, ইট স্মেলস সো ফাইন, এটার গন্ধ অনেক সুন্দর। এখন দেখো এখানে যে স্মেলস অথবা ফাইন, এই 2 জায়গায় কিন্তু শূন্যস্থান থাকতে পারে, আবার সো এর জায়গায় শূন্যস্থান থাকতে পারে। যেমন ইট স্মেলস ড্যাশ ফাইন, তাহলে এখানে সো বসবে, তাহলে এখানে সো
লেখার জন্য শূন্যস্থান থাকতে পারে। এরপরে 8 নম্বর দেখো, আই ওয়ান্ট সাম ব্রেড, আমি কিছু রুটি চাই। এই যে আন্ডারলাইন করা শব্দগুলো ওয়ান্ট, সাম এবং ব্রেড, এই 3 জায়গায় শূন্যস্থান থাকার সম্ভাবনা রয়েছে। আবার হোয়াট পার্ট ইজ মাইন, এখানে দেখো এই পার্ট এবং মাইন এই দুইটা শব্দ শূন্যস্থানে থাকতে পারে। তাহলে এই যে পার্ট এটাই শূন্যস্থান থাকতে পারে, আবার মাইন এটাতেও শূন্যস্থান থাকতে পারে। এই দুইটা শব্দ না থেকে এখানে শূন্যস্থান থাকার পসিবিলিটি রয়েছে। আবার 10 নম্বর সেন্টেন্স দেখো, আই ওয়ান্ট সাম টু, আমিও কিছু চাই। এখানে সামের জায়গায় এখানে শূন্যস্থান থাকতে পারে। আবার তোমাকে যদি মানে কনফিউজড করতে চাই তাহলে এই টু এর জায়গায়ও শূন্যস্থান থাকতে পারে। আবার অনেক সময় ওয়ান্টেও থাকতে পারে। এ সকল জায়গায় শূন্যস্থান মাঝে মাঝেই থাকে। আবার দেখো 11 নম্বর, হোয়েন ডু উই ডাইন, আমরা কখন খাবো। এখানে ডাইন এর জায়গায় শূন্যস্থান থাকতে পারে। আবার 12 নম্বর দেখো, ইউ ডিডন্ট প্লান্ট অর ওয়ার্ক অর কুক, এই যে 3টা ভার্ব, এই 3টা ভার্বের জায়গায় শূন্যস্থান থাকার পসিবিলিটি রয়েছে। তবে ওয়ার্ক দেয়নি কারণ এটা অনেক সহজ বলে এটা দেয়া হয়নি। তবে ওয়ার্কের জায়গায়ও শূন্যস্থান থাকতে পারে। প্লান্টের এখানেও শূন্যস্থান থাকতে পারে, ওয়ার্কেও থাকতে পারে, আবার কুকেও থাকতে পারে। যদি এরকম শূন্যস্থান থাকে, ইউ ডিডন্ট ড্যাশ অর ওয়ার্ক অর কুক, তাহলে তোমরা শূন্যস্থানে প্লান্ট বসাবে। 13 নম্বর দেখো, সো ইউ কান্ট ইট, তাই অথবা সুতরাং তুমি খেতে পারো না। এখানে ইট এর জায়গায় শূন্যস্থান বসাতে থাকতে পারে। এখানে ইট এর জায়গায় শূন্যস্থান থাকতে পারে। আবার 14 নম্বর দেখো, ইউ ক্যান স্ট্যান্ড অ্যান্ড লুক, তুমি দাঁড়িয়ে থাকতে পারো এবং দেখতে পারো। এখানে স্ট্যান্ড এবং লুক এই 2 জায়গায় শূন্যস্থান থাকার পসিবিলিটি আছে। আমরা এবার আলোচনা করব ট্রু অর ফলস। এই ট্রু অর ফলস এটা কিন্তু তোমাদের বইয়ে সরাসরি দেওয়া নাই, আমি তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য এগুলো এক্সট্রা অ্যাড করেছি। ট্রু ফলসের বাক্যগুলো প্রশ্নপত্রে একটা বাক্য দেওয়া থাকে, সেই বাক্য ট্রু হলে ট্রু লিখতে হয়, ফলস হলে তার ডান পাশে ফলস লিখতে হয়। দেখো আমি এখানে বেশ কিছু সেন্টেন্স তোমাদের জন্য দিয়েছি 7টা। তার প্রথমেই রয়েছে ওয়ার্কিং ইন দ্য হট সান ইজ হার্ড, মানে রোদের মধ্যে, অনেক গরম রোদের মধ্যে কাজ করা খুবই কষ্টের, অনেক কঠিন। এটা কি ট্রু নাকি ফলস? আমাদের সব উত্তরই কিন্তু দিতে হবে টেক্সট বেসড, মানে বইয়ের মধ্যে যে তথ্য আছে সেই তথ্য অনুসারে। তো আমরা বইয়ের তথ্য অনুসারে দেখেছি যে হ্যাঁ, হট সানে কাজ করা খুবই কষ্টের, হার্ড, তাহলে এটা আমরা লিখব ট্রু। তাহলে আমরা এখানে আনসার লিখে আমরা ট্রু লিখব। দেখো ট্রু কিন্তু এখানে লেখাই আছে, আমি হাইড করে রেখেছি, এটাকে শো করে দিলাম। তাহলে আমরা এইভাবে উত্তর লিখব। দেখো পরেরটা, দ্য সান ইজ নট হট, দ্য সান ইজ নট হট, সূর্য খুবই উত্তপ্ত ছিল না, মানে সূর্যের আলো খুবই গরম ছিল না। এটা সত্য নাকি মিথ্যা? আমরা গল্পের তথ্য অনুসারে, স্টোরির তথ্য অনুসারে আমরা জানি এটা মিথ্যা, তাহলে আমরা আনসারে লিখবো এটা ফলস। আমরা লিখবো আনসার ফলস। ফলস লেখাটা হাইড ছিল, আমি এটাকে শো করে দিলাম, মানে আমি এটাকে হাইড করে রেখেছিলাম, এখন শো করে দিলাম। এবার 3 নম্বর দেখো, 3 নম্বরের বাক্যটা কি আছে? আমরা 3 নম্বরের বাক্যতে দেখতে পাচ্ছি মাউস, ডাক অ্যান্ড ডগ আর হ্যাভিং ফান। মাউস, ডাক এবং ডগ তারা মজা করছে। আমরা দেখেছি যে হ্যাঁ এটা সঠিক, তারা মজা করছিল, তাই না? তাহলে আমরা এটা লিখব আনসার ট্রু। এটা ট্রু। এবারে আমরা এর পরেরটা দেখব 4 নম্বর, দ্য ব্রেড ডাজেন্ট স্মেল ফাইন। এই যে রুটি ছিল সেই রুটিটা দিয়ে সুন্দর গন্ধ বের হচ্ছিল না। আমরা জানি এটা মিথ্যা, কারণ সেটা দিয়ে সুন্দর গন্ধ বের হচ্ছিল। তাহলে আমরা আনসার লিখব ফলস। আমরা এটার আনসার লিখলাম ফলস। আনসার বানান ভুল হয়েছিল, আমি ঠিক করে দিলাম, আনসার ফলস। এর পরেরটা দেখো, পরে রয়েছে মাউস অ্যান্ড ডাক ওয়ান্ট সাম ব্রেড।
মাউস এবং ডাক মানে ইঁদুর এবং হাঁস তারা কিছু রুটি চেয়েছিল। হ্যাঁ, আমরা জানি তারা রুটি চেয়েছিল, তাহলে এটা আমরা আনসার লিখব ট্রু। তাহলে এটার আনসার হবে ট্রু। আবার আমরা পরেরটা দেখি 6 নাম্বার, মাউস ডাক অ্যান্ড ডগ প্লান্টেড অ্যান্ড কুকড। এই যে মাউস ডাক এবং ডগ এরা গাছ রোপণ করেছিল এবং রান্না করেছিল। করেছিল কি? আমরা গল্পের তথ্য অনুযায়ী জানি এটা ফলস। তাহলে আমরা লিখব এটা ফলস। 7 নম্বর দেখো, 7 নম্বরে লেখা আছে মাউস ডাক অ্যান্ড ডগ ক্যান ইট। মাউস ডাক এবং ডগ এরা খেতে পারবে। খেতে কি পারবে? তাদের খাবার দিয়েছিল? আমরা জানি খাবার দেয়নি, তাই না? তাহলে আমরা আনসার লিখব এটা ফলস। তাহলে এটা ফলস। তাহলে আমরা এভাবে ট্রু ফলস পরীক্ষায় আসলে এভাবে উত্তর লিখব। ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই শেষ হলো। আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।